বেজি বেজি বেজি। তো এরকম সকাল সকাল মানে মুরগি ছাড়লেই বেজির আক্রমণ দেখাই যাবে। সারাদিনই মানে একটু পর পরে আসতেই থাকে আর মুরগি শুধু করকর করতেই থাকে। তো ওই পিছনে পিছনে যে দেখেন ছাউগুলো কেমনভাবে উড়ে উড়ে আসতেছে, মানে একটু ভয়ে থাকে। তো যাই হোক, তারপরেও মুরগি পালন করা যেহেতু ধরেছি, মাঝে মাঝে ক্ষতি হয়, নিয়ে যায়, তারপরেও যা থাকে আলহামদুলিল্লাহ। আমার নারকেল গাছটা অনেক বড় হয়ে গেছে, এটা বনে দিছিলাম তো মাত্র কিছুদিন আগে, দেখছেনই তো। তো উপরে গাছের যে ডালগুলো এগুলো একটু ছেটে দিতে হবে। মৌমাছি মধু সংগ্রহ করছে দেখেন। তো সকাল সকাল মুরগি ছেড়ে দিয়ে খাবার দিয়ে পরে চলে আসলাম রান্নাঘরে। তো এখন রান্না বাড়া শুরু করি। কেমন দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহ বলে ভাতটা বসিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিলাম। তো আমার হাতে বানানো চুলাগুলো মাশাআল্লাহ অনেক জ্বলে। আর একটা জিনিস কি জানেন, যারা এই চুলাগুলো দেখে সবাই বলে সিমেন্ট দিয়ে বানিয়ে নিছ, মানে কেউ বিশ্বাসই করতে চায় না এগুলো মাটির চুলা। কারণ এই পাশের এই এরকমই দেখে মানে দেখেন একভাবে একেবারেই শ্বাস কাটা। এর জন্য তারা বলে যে হয়তো সিমেন্টের চুলা বসায়া পরে আমি মাটি দিয়ে লেপছি, কিন্তু এটা তো পুরাটাই মাটি দিয়ে বানানো। আজকে যেহেতু খুব সকাল সকাল রান্না শুরু করেছি, সেহেতু আর দুইটা চুলা জ্বালাইলাম না। যখন আমার মানে একটু দেরি হয়ে যায় তখন আমি দুই চুলার মাঝে একসাথে ভাত তরকারি মানে বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। আজকে যেহেতু সময় আছে সেহেতু এক চুলাই রান্না করে নেব। রান্নাঘরে আমার এই দুইটা বালতি থাকে, এটার মাঝে আমি চুলার ছাই কেটে উঠাই, তারপরে যে ধোয়া পাকলার যে পানিগুলো ওইটা ফেলে দিই, আর এইটার পানি আর কি রান্নায় ব্যবহার করি। আর এই টুকটাক মশলাদানি তেল মানে সব কিছু এখানেই থাকে, যেহেতু তালা মারার ব্যবস্থা আছে। তো রান্না বাড়া শেষ করে মাত্র ঘরে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। বৃষ্টি নামছিল, পরে আর ভিডিও করিনি তেমন একটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।